হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা রিমিক্স আইডির সাথে পরিচয় হয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানব। সো ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল হচ্ছে প্রোগ্রামের এজ এ কন্টেইনার হিসেবে কাজ করে। সো আমরা যখন কোনো একটা অথবা স্টোরেজ হিসেবে কাজ করে, আমরা যখন কোনো একটা ডেটা অ্যাসাইন করব বা কোথাও রাখবো, মেমোরিতে রাখতে চাইবো, তখন আমাদের ভ্যারিয়েবলের প্রয়োজন পড়বে। আমি যদি একটা ছোট ভ্যারিয়েবল লিখি, ভ্যারিয়েবল প্রথমে আমাদের হচ্ছে ভ্যারিয়েবলের টাইপটা বলতে হবে, লাইক স্ট্রিং। স্ট্রিং মানে বুঝতেই পারছেন যে নর্মাল টেক্সটকে আমরা স্ট্রিং বলে থাকি। সো দেন হচ্ছে ভ্যারিয়েবলটা পাবলিকলি অ্যাক্সেস করা যাবে কি না সেটা আমাদের বলতে হবে। সো এটার জন্য আমি দিব পাবলিক। যদি আমি চাই যে পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে না, তাহলে আমি দিব ইন্টারনাল, তখন এটা বাইরে থেকে আর অ্যাক্সেস করা যাবে না। সো আমি পাবলিক দিলাম আবার, যেহেতু আমরা এটা দেখব। সো এরপরে আমাদের দিতে হবে ভ্যারিয়েবলের নাম। এটা আমি দিলাম সাপোজ str মানে স্ট্রিং। সো এরপরে হচ্ছে আমাদের যেটা দিতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা যখন অপারেটরগুলো দেখব, সলিডশিট অপারেটরগুলো, তখন দেখতে পারবো। সো এর মধ্যে একটা অপারেটর অ্যাসাইনমেন্ট, কোনো কিছু অ্যাসাইন করে দেওয়ার জন্য যে অপারেটর ব্যবহার হয় সেটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা আমরা ইকুয়ালও বলতে পারি। সো এরপরে আমরা হচ্ছে এভাবে কোটেশন দেব, ডবল কোটেশন। দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেটাটা এখানে লিখব, লাইক আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। সো এই তো আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল, ভ্যারিয়েবল অ্যাসাইন হয়ে গেল, অ্যাসাইনমেন্ট হয়ে গেল। দেন এই স্টেটমেন্টটা, এই লাইনটা শেষ করার জন্য আমাদের অবশ্যই এটা দিতে হবে। সো এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ারেশন, এই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট। এখানে ভেরিয়েবলের বেসিক্যালি দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে ডিক্লিয়ারেশন, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আমরা চাইলে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার পরেও অ্যাসাইন করতে পারি। সো এটা আমরা দেখি যে অ্যাকচুয়ালি এই ডেটাটা আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা। সো এটার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে কম্পাইলে, প্রথমে কম্পাইল করতে হবে। আমি কম্পাইল করে নিলাম, আমার কাছে ওটু কম্পাইলে মার্ক করা আছে অলরেডি, ওটু কম্পাইল হচ্ছে। দেন হচ্ছে আমাদের এটা ডেপ্লয় করা লাগবে। সো প্রতিবারের মতো সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করলাম, এই কন্ট্রাক্ট সিলেক্ট আছে। দেন আমি ডেপ্লয়তে ক্লিক করলাম, ওকে ডেপ্লয় হয়ে গেল। এখন যদি আমি দেখি যে এখানে আমার str ডেটাটা চলে আসছে। সো এখানে যদি কল করি তাহলে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রিং ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম এবং ডেটা অ্যাসাইন করলাম। এখন আমরা প্রথমে ডিক্লেয়ার করব, দেন আমরা অ্যাসাইন করব, এই বিষয়টা দেখব। ওকে, সো আমরা str2 নামের আরেকটা ভেরিয়েবল নিব, string data type public, লাইক আমরা এজ দিতে পারি, লাইক বা নেম দিতে পারি, নেম। ওকে, নাম আর যাও। ওকে, স্টেটমেন্টটা শেষ করলাম। আচ্ছা, আমরা এখন এটা কি করব হচ্ছে পরে অ্যাসাইন করব। আমরা এখানে ডিক্লেয়ার করলাম। সো আমরা অ্যাসাইন করার জন্য একটা ফাংশন তৈরি করে নিতে পারি। সো সেট নেম, ফাংশনের নাম দিলাম। ফাংশন জিনিসটা কীভাবে কাজ করতেছে এগুলো নিয়ে আমাদের ভিডিও আসবে। সো এটা হচ্ছে জাস্ট ওয়াচ করেন, পরে আমরা যখন ফাংশন নিয়ে কথা বলবো তখন বুঝতে পারবেন। সো এখানে নাম
পাসটা দিতে হবে, দেন আমরা অ্যাসাইন করে দিলাম। ওকে, সো এখন যদি আমি হচ্ছে আবার ডেপ্লয় করি, অলরেডি কম্পাইল হয়ে গেছে যেহেতু অটো কম্পাইল করে দেওয়া আছে। এখানে যদি যাই, আমি যদি নেমে ক্লিক করি দেখবেন স্ট্রিং কোনো কিছুই নাই। যদি আমি সেট নেমে ক্লিক করি দেন আবার ক্লিক করি তাহলে যে রেজাল্ট চলে আসছে। তার মানে আমরা প্রথমে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে অ্যাসাইন করলাম। সো এইভাবেও করা যায়। এখন এটা হচ্ছে প্রোগ্রামের কি প্রয়োজন হচ্ছে, প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদের এভাবে কাজ করতে হবে। সোফার এ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট। এইখানে হচ্ছে কিছু কনভেনশন আছে ভ্যারিয়েবল নামকরণ করার ক্ষেত্রে। সো আমি যদি ভ্যারিয়েবলের নামের প্রথমে নাম্বার দিয়ে দিই, ওকে, লাইক মনে করেন যে আমার স্ট্রিং 2 নামের আরেকটা ভ্যারিয়েবল লাগবে। সো ভ্যারিয়েবলের যদি সেম নাম হয়, যে দুইটা ভ্যারিয়েবল সেম নাম হতে পারবে না, প্রোগ্রাম কনফিউজড হয়ে যাবে। এজন্য আমাদের ইউনিক করতে হবে। আমি যদি ইউনিক করার জন্য এটাতে 2 দিই তাহলে এরর দিবে, কারণ ভ্যারিয়েবলের ফার্স্ট যে লেটারটা হবে সেটা নাম্বার হওয়া যাবে না, আমরা নাম্বার দিতে পারবো লাস্টে। সো এখন আর এরর দিবে না। আচ্ছা, আমরা যদি কোনো স্যাম্বল দিই তাহলে তাও দেওয়া যাবে না, কোনো স্যাম্বল ইউজ করা যাবে না ভ্যারিয়েবলের ফার্স্টে, নাম্বার তো দেওয়াই যাবে না এবং সিম্বলও দেওয়া যাবে না। সো আচ্ছা, সাপোজ মনে করেন যে আমরা নাম্বার দিতে পারবো না, ফার্স্ট লেটার সিম্বল দেওয়া যাবে না। ওকে, লাইক আমরা যদি ভ্যারিয়েবলটা হচ্ছে আমার একটা নামের ভ্যারিয়েবল আর কি, সো তখন আমাদের এখানে যদি দিতে হচ্ছে মাই নেম তাহলে এরর দেবে, কারণ মাঝখানে ভ্যারিয়েবলের মাঝখানে আপনি স্পেস দিতে পারবেন না। সো স্পেস হিসেবে আমাদের এইভাবে দিতে হবে, স্পেস রাখা যাবে না। দেন হচ্ছে আমরা এভাবে আমাদের ডেটা দিতে পারি রেজাল্ট। ওকে, সো এই যে বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ভ্যারিয়েবলের সামনে নাম্বার দেওয়া যাবে না, নামের সামনে নাম্বার দেওয়া যাবে না, ফার্স্ট লেটার, কোনো সিম্বল দেওয়া যাবে না, এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এবং সেম নামে একটা কন্ট্রাক্টে, এই যে একটা কন্ট্রাক্ট, এখানে সেম নামে আপনি ডেটা রাখতে পারবেন না, সেম নাম রাখতে পারবেন না, নাম অবশ্যই ইউনিক হতে হবে, একই স্কোপে আর কি। সো স্কোপ নিয়ে আমরা পরে স্টাডি করব। আপাতত এটাই জেনে রাখেন যে ভেরিয়েবলের নাম ইউনিক হতে হবে। এই তো গেল হচ্ছে আমাদের একটা নামের ভ্যারিয়েবল। এখন আমি যদি চাই যে আমার হচ্ছে এজটা হচ্ছে ভ্যারিয়েবলে রাখবো, তখন আমি যদি লিখি স্ট্রিং পাবলিক এজ, লাইক আমার 24, হ্যাঁ 24, অলরেডি দেখতে পাচ্ছেন যে এরর দিয়ে দিয়েছে। এর কারণ 24 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার। ওকে, সো আমরা স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিং টাইপে আমরা নাম্বার রাখতে পারবো না। আমরা যদি এখানে ডবল কোটেশন দিই তাহলে রাখতে পারবো, বাট আমরা যখন নাম্বার দিব তখন এই অলরেডি এখানেও দেখাচ্ছে এরর আসবে। সো এটার জন্য আমাদের ইন্ট দিতে হবে, ইন্ট মানে হচ্ছে নাম্বার। ওকে, সো এখন আমরা যদি এটাকে আবার ডেপ্লয় করি তাহলে দেখবেন যে আমরা এটা অ্যাক্সেস করতে পারতেছি, এই যে অ্যাক্সেস করা যাচ্ছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা নেক্সটে দেখব হচ্ছে ভ্যারিয়েবলের স্ট্রিং টাইপ সম্পর্কে জানবো, ইন্টিজার টাইপ সম্পর্কে জানবো, বুলিয়ান টাইপ সম্পর্কে জানবো নেক্সট ভিডিওতে। ওকে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন যারা সলিডিটি প্রোগ্রাম শিখতে চায়, ব্লকচেন শিখতে চায়।